বাস্তবতা আমাদের দূরত্ব বাড়িয়ে দিলেও নিয়তি আবার আমাদের ফিরিয়ে এনেছে আবেগের মিলন মেলায়। আচ্ছা, তুমি আমাকে এখানে ডেকে এনে কেন বসে আছো? কিছু বলবা, বলো। বলবো, তার আগে বলো তোমার আজকে এত সুন্দর লাগতেছে কেন? তুমি আমাকে এখানে পড়া বুঝাই দিবা বলে আনলা, এখন আমার চেহারা দেখতেছো? মনে করো তাই। কি করবো, তোমাকে আজকে এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে যে চাইলেও ইগনোর করতে পারতেছি না। ভাই আস্তে গলা নামাইয়া। আমার শরীর হয়, আমার বলিও হয়। তুই বেটা এমনি তো ফার্মের মুরগির মতো কাল ফুলতাছস বেটা। কি হইছে এটা ক? ভাই আপনি হলো প্রেম ঠাকুর কমিটির সভাপতি, আপনার বোন চিপায় এক পোলার লগে প্রেম করতেছে। তুই ছাড়া এটা কেউ দেয় নাই তো? না ভাই। এই বেটা তাহলে মানুষ নাই কে বেটা? তাহলে চলেন। চল। কিরে তুই এনে কি করতাছস? ইয়ে ভাইয়া, ও পড়া বুঝাই দিতেছিল সাকিব আমাকে। ভাই জৈব যোগ্য, ভাই জৈব যোগ্য। তুই এই চিপার মধ্যে আমার বইনের কি জৈব যৌগ শিখাছ? হ্যাঁ বুঝলাম না তো আমি। আর তোর আমি কোচিং কি লেগে টাকা দেই? এর লেগে টাকা দেই, তুই এনে চিপার ভিতরে জৈব যৌগ শিখাস? না মানে ভাই হয়েছে কি, চারিদিকে এত জীবাশ্ম, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এর ভিতরে উদাহরণ দিলে প্র্যাকটিক্যালি জিনিসটা খুব ভালো বুঝতে পারি ভাই। এই বেটা ভাই তারা রিল্যাক্স, ভাই রিল্যাক্স। এই ছেলে আমার এইসব ফাঁচুকি বুঝে লাভ নাই। স্কুলে পড়া দুজন স্কুলে শেষ করে আসবা, চিপা চাপা যেন আর কোনোদিন না দেখি। তুই সোজা যাবি, যা যা। তুই বাসার দিকে যা। কিরে বেটা, তুই এনে আর আমি তোর পুরো এলাকা খুঁজতেছি, এনে কি করস? কিছু না, খুঁজতেছিস কেন? কি সারাদিন একলা একলা বইসা থাকস ভাই, কিচ্ছু বুঝি না। আমার প্রেমটা হইলো না, কোনো হেল্পও করস না, নিজেও করস না। শোন ভাই, এসব প্রেম টেম থেকে দূরে থাক, ভালো থাকবি, একটা পিসফুল লাইফ থাকবে, মনে একটা শান্তি থাকবে, ঠিক আছে? ও ভাই দেখতেছি তো কি যে ভালো আছো তুমি, বুঝো নাই গা? না ক্লাস করস, না ভালো মতো খাওয়া দাওয়া করস, আর নিজের চেহারাটা দেখছস কি বানাইছস। বাদ দে, ভালো লাগতেছে না। আর শোন, বল। খবর আছে, ভালো একটা খারাপ, কোনটা শুনবি? খারাপটা বল লাগে। খারাপটা মামা, আমার প্রেমটা মামা ওইতে হইলো না, বুঝছস? আমি তোর বাইতে আজকেও ধরা খাই গেছি গা, কি যে শোন। করুম। শোন আমার কথা শোন, তুই যা করতেছস এমনি কিছু হবে না। তুই রাস্তাঘাটে বনে বাজারে তুই প্রেম করস, এমনি করলে হবে? একটা রেস্টুরেন্টে যা, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড কর। এভাবে করলে কেমনে হবে ভাই? এভাবে করলে তো স্টেপ আগাবে না, তাই না? আরে ভাই তুই তো আমার চিনোস ভাই, তুই তো জানোসই আমার জিরো বাজেট, এই লো বাজেটের ভিতরে আর কি চাস? এগুলো বললে হইব? আচ্ছা, আর ভালো খবরটা কি? ভালো খবরটা মামা, তোমার নায়িকা তো এলাকায়, মানে ফারিয়া তো এলাকায় আইছে, বুঝছ নাই? দেখ, সব কিছু নিয়ে ফাইজলামি ভাল লাগে না, একটা লিমিট আছে, বুঝছো? সব কিছু নিয়ে ফাইজলামি করিস না। আরে বেটা তুই খেপতেছস কি লেগা? আমি তো তোর ভাই, আমি তোর লাগে কি ইমোশনাল মস্কারি করুম? দেখ ভাই, তুই আমার A to Z জানোস, তুই আমার পাস্ট জানোস, তুই আমার প্রেজেন্ট জানোস, বাট একটা জিনিস নিয়ে আমার ফাইজলামি একদম ভাল লাগে না। প্লিজ ভাই, এই জিনিসটা নিয়ে অ্যাটলিস্ট ফাইজলামি করিস না। আরে ভাই আমি জানি দেখেই তো তোর কইতে আছি। আজকে আমার সকালবেলা মেহেকের লগে কত হইছিল, ওই ফারিয়ার স্কুল ড্রেস পরা অবস্থায় দেখছে আমাদের এলাকায়? হ। তুই সত্যি বলতেছস? আরে ভাই সত্যি কথাই তো কইতেছি। দোস্ত, আমার না ওরে খুব দেখতে ইচ্ছা করতেছে, আমি ওর বাসায় যাব। হইত বেটা না, হইত। বাসায় গেলে ঝামেলা হইব, বাসায় না। তুই একটা কাজ কর, তুই ওর স্কুলের গেটের সামনে গিয়ে খাড়া। না না না, ওর স্কুল গেটের সামনে যাওয়া যাবে না, ওর প্রিন্সিপাল আমারে চিনে। আমি এক কাজ করি তাহলে, ওর স্কুলের পাশে যে ওই যে রাস্তা আছে না, ওই রাস্তা দিয়ে যাই তো সবসময়, আমি ওইখানে গিয়ে দাঁড়াই দিলে। ওইটা করতে পারো, তোর ভালো আইডিয়া। আচ্ছা তাহলে তুই থাক, আমি তোর সাথে পরে দেখা করবো। তুই যা, আমি খেলবো, পোলাপানি আছে। আচ্ছা থাক যা। তাহলে। আচ্ছা।
আসতেছো কেন? কিছু বলবা? কেমন আছো? দেখতেই তো পাচ্ছ কেমন আছি। আর কিছু বলবা? তুমি কি এখানে পার্মানেন্টলি চলে আসছো? দেখতেই পাচ্ছ স্কুল ড্রেস পরা। হয়তো কোনো স্কুলে অ্যাডমিট হয়েছি তাই। আর অ্যাডমিট হলে তো পার্মানেন্টলি হব। এভাবে কথা বলতেছো যে? আমি এখন এইভাবেই কথা বলি। আচ্ছা, স্কুলে যাচ্ছ? এখন কয়টা বাজে? 4টা। এই সময় কি স্কুলে যায় নাকি স্কুল থেকে বাসায় ফিরে? আমি বাসায় যাচ্ছি। আচ্ছা, সাবধানে যেও তাহলে। আচ্ছা সমস্যা কি বলো তো? তুমি সন্ধ্যাবেলায় ঝোপে নিয়ে আসছো কেন আমাকে ডেকে? চুপ চুপ চুপ। আরে তোমার ভাইয়ের লোকজন তো দেখতে না পারে, এই কারণে তো তোমার সন্ধ্যাবেলা নিরিবিলি চা খেয়েছি, বুঝো না কেন? হ্যাঁ, কিন্তু আমার ভাই এই বনে বাদরে ঘুরে বেড়ায় না। তোমার ভাই বনে বাজারে ঘুরে বেড়ায় না, কিন্তু তোমার ভাইয়ের যে চামচা আছে না, চামচা বডিরও নেই, অত মাস ঘুরে, বুঝো না? তা ঠিক, ও একটু বনে বাদরেই ঘুরে বেড়ায়, কিন্তু তোমার সমস্যা আছে জানো কি? তুমি আসলে একটা ভীতু। আরে আমি ওরা কি ভয় পাই নাকি রনিকে? হ্যাঁ, ওরা ভয় পাই আমি? কি মনে হয় তোমার? ওদিক দেখো। আরে ধর, কি ওদিক দেখো? তুমি আমাকে দেখো। দেখো না ওদিক প্লিজ। আরে ধর। আসসালামু আলাইকুম ভাই। কিরে তুই চামচার অনেক কারে কইছিস? আর তুই আপুর সাথে কি? একটা দিও একটা তুই আপুর লয় কি করছ? ভাই 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 ভাই, আপনি আমার ভাই না ভাই, এটা কোনো কথা বলেন ভাই? আমি আপনার সবসময় সালাম দিই ভাই। তোর না ওয়ার্নিং করা হয়েছিল? শালার পুত। ভাই ভাই ভাই, আমার সালামের উত্তরটা দেন ভাই। ভাই 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 না, ভালো ভাই, আমি আপনার ছোট ভাই না ভাই। আচ্ছা ঠিক আছে, যা, ব্যাপারটা বুঝতে পারছি, যা। আরে এখন যা। ভাই যাইতেছি। আপু তুমি বাসা যাও। হুম। দাদা যাক, আজকে চাটা খাইতে পারো। তুমি? হাই, তুমি এখানে কার জন্য দাঁড়ায় আছো? আমি তো কারোর জন্য দাঁড়াই নাই, এমনি দাঁড়ায় আছি এখানে। জি না, বলো যে আমার জন্য দাঁড়ায় আছো। আচ্ছা, সত্যি কথা স্বীকার করতে তোমার তো ভয় কিসের? বুঝোই যে তো বারবার এমন কেন করো আমার সাথে? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার তো স্কুল শেষ হয় নাই, তুমি এখন এখানে কিভাবে আসলা? আজকে ক্লাস বাঙ্ক দিয়ে চলে আসছি। মানে কি তুমি ক্লাস বাঙ্ক দিছো কেন? হাই, তুমি নিজে ক্লাস করো, আসছে আমার ক্লাসের কই। সেটা যাই হোক, ক্লাস বাঙ্ক দিও না এভাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমাকে রাস্তা পার করে দিবা? কি হইছে? কিছু বলতেছো না যে? আচ্ছা একটা কোশ্চেন করি। করো। তোমরা তো চলে গেছিলা না, হঠাৎ করে আবার রিটার্ন করলা। আঙ্কেলের তো ট্রান্সফার হয়েছিল, এখন কি এখানে আবার ট্রান্সফার হয়েছে এমন কিছু? না। তাহলে তুমি চলে আসছো, আঙ্কেল পরে আসবে এরকম কিছু? হ্যাঁ, আমি চলে আসছি, কিন্তু আবার কখনো আসবে না। মানে? বাবা তো আর নেই, কিছুদিন আগে স্টপ করে মারা যায়। আমি সরি, আমি বিশ্বাস কর, আমি জানতাম না। আমি জানলে তোমার জিজ্ঞাসা করতাম না, কখনো জিজ্ঞাসা করতাম না। আমি সত্যি সরি, আমি জিজ্ঞাসা করতাম না এটা। ঠিক আছে, আই এম সরি। না না সমস্যা নাই, এখানে আমার নানু বাড়ি, তাই আমি আর আম্মু চলে আসছি। আচ্ছা বাদ দাও না, এখন একটু হাসো না একটু। চলো আমরা একটু ওদিকে যাই, ওদিকে হাঁটি আমরা। চলো। Most nights I hardly sleep when I'm alone. Now please don't go. Oh no, I think of you whenever I'm alone. So please don't go. আচ্ছা শোনো, তোমার মনে আছে তুমি এখানে আমাকে যে কান ধরে উঠবস করাইতা? মনে আছে। আচ্ছা তুমি এখন কান ধরে উঠবস করবা? এখন কেন? তুমি আমার মন খারাপ করে দিছো, এখন মন ভালো করে দিবা জানি না। আচ্ছা আজকে যা বলবো তাই। কয়টা করবো? 20টা। গোনো। 1, পা ব্যথা। 2 করো। অনেকদিন ক্রিকেট খেলি না। 4 5
আচ্ছা থাক থাক, আর করতে হবে না। আচ্ছা এখন কই যাবা বলো? চলো এখন ঘুরতে যাই, আমার মন ভালো হয়ে গেছে। আচ্ছা শোনো, ওইদিকে যাবা? আগে আমরা যে ওইদিকে যাইতাম, তারপর ওই যে নদীর পাড় দিয়ে ঘুরতাম। হ্যাঁ চলো। অনেক দিন যাওয়া হয় না, চলো যাই। আমি যে নিজেই মতো জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে। এত কাহিনী হয়ে গেল আমার, তুই কইলিও না বেটা। আরে না, তোর নায়িকা জন এলাকায় আইছে, তারপর তো এই পাখি উড়ুপ মাইরে উড়াল দিল। আরে না রে ভাই, কেমন শোন, তোর একটা কথা বল। আমি তো তোর বন্ধু, আমি তো তোর চিনি, বুঝ নাই? তুই তো এই মাইটার সাচ্চা পেয়ার করিস, আর ওর বাপ নাই, ওর এই মুহূর্তে একটা গার্জিয়ান দরকার। এটা আমি ভাবতেছিলাম। আমি চাই তুই ওরা কালকেই প্রপোজ কর। ও যদি না করে? তুই তোর বন্ধুর কি মনে করস? তুই যে এটি কইলি যখন, তোর বন্ধু তখন ক্যালকুলেশন মিলাইতেছিল, পুরো খাপে খাপ, না কইব মানি বেটা 100% গ্যারান্টি, জবার মধ্যে লয়ে যা। কালকে বলবো? আবার ঠিক আছে, কালকেই করবি। ঠিক আছে, বাদ দে, তোর কি অবস্থা এটা বল। আসাইলি আমার কথা, তুই তোর বন্ধুরে চিনস না বেটা, এটি আমার জিগান লাগে। তোমার চিনি দেখেই বলতেছি, ঠিক আছে? আমার তো আগের তেই হওয়া জিনিস বেটা, তোর তো হয় নাই, তুই হওয়াইছিস, আমার তো আগের তেই হওয়া, বুঝছ নাই? বুঝলাম, তোমার যদি এত দম আছে তাহলে কালকে দুই বন্ধু, তুমিও প্রপোজ করবে আমিও করবো। করুন। শিওর তো? কালকে একটা ঐতিহাসিক দিন হইবে এবং ভিক্টোরি সাইন লয়ে দুজনে দেখা হবে, বুঝছ নাই? ইতিহাস রচনার পর দেখা হবে ভাই। ইয়েস, বি সাইন লয়া চল। আচ্ছা চল 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 ভাই, চা খাইতে হবে এখন। চা খাবো, বুঝলি মনপুর দোকানে গিয়ে, বুঝছ নাই? চল। আচ্ছা কেন ডাকছো বলো, একটু তাড়াতাড়ি বলো প্লিজ, ভাইয়া চলে আসবে। আজকে যে আসার আসতে দাও, যা বলার বলবই। তুমি তেমন প্রতিদিনই বলো, এটা বলবা সেটা বলবা, আজকে আবার কি নতুন কিছু বলবা শুনি? হ্যাঁ, নতুন কিছু বলার জন্যই আজকে এসেছি। বলো। কি এত তাড়াহুড়ো করে ডাকলা যে? কোনো সমস্যা? সমস্যা তো একটা আছে। কি সমস্যা? 1 বছর আগের সমস্যা। কি সমস্যা সেটা বলবা তো। 1 বছর আগে তোমাকে একটা জিনিস দেওয়া হয়নি। আচ্ছা কি? আমার পক্ষে এগুলো করা সম্ভব না। মানে হঠাৎ করে কি হইলো? তুমি বুঝবা না এগুলো। মানে আমি তো শুধু একটা ফুলই দিলাম, সমস্যা কোথায়? একটা ফুল দেওয়ার মানে কি আমি বুঝি আবির। তোমার কি আমাকে ভালো লাগে না? ব্যাপারটা ভালো লাগে না আবির। তো বিষয়টা কিসের আমাকে বলো, তুমি বিষয়টা কিসের? আমি বুঝি না ফারিয়া, আমার সময়গুলো কিভাবে কাটছে, তুমি যখন চলে গেছো 1টা বছর, আমার প্রত্যেকটা রাত কিভাবে কাটছে আমি তোমাকে বুঝাইতে পারবো না। আর তুমি একদিন আমাকে ভালোবাসো, একদিন আমাকে দূরে ফেলে দাও, আমি তোমার এই ব্যবহারগুলো আমি বুঝি না ফারিয়া। তুমি বুঝবা না আবির, তোমাকে বলে কোনো লাভ নাই। আমি বুঝবো, তুমি আমাকে বলো, আমি বুঝবো। আমি আমার ফ্যামিলির বড়, আমি ছাড়া আমার মার কেউ নেই। কাল রাতে মা আমাকে কসম কাটাইছে আমি যেন কখনো কোনো ছেলের সাথে রিলেশনে না জড়াই। আর তুমি আমার সামনে এসো না প্লিজ। তুমি আমার সামনে চলে আসলে আমি অনেক ইমোশনাল হয়ে পড়ি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল করতে কেন হবে? কেন কন্ট্রোল করতে হবে? এখন তো আমরা চাইলেই দেখা করতে পারি, তাই না? একসাথে থাকতে পারি চাইলেই। না চাইলেই পারি না, আমি আমার মাকে দেওয়া কসম ভাঙতে পারবো না। তুমি কি বলতেছো এগুলো? আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, তোমাকে না দেখে আমি একটা দিনও থাকতে পারবো না, বিশ্বাস করো। প্লিজ তুমি আমার সামনে এসো না আবির, প্লিজ। আমরা কি কখনো এক হতে পারবো না ফারিয়া? দেখো আবির, একটা সম্পর্ক ভবিষ্যতে ভেঙে যাওয়ার থেকে সেটাকে বর্তমানে কবর দিয়ে দেওয়াই ভালো। তুমি প্লিজ যেও না, প্লিজ। একবার চলে গেছো, আমি আর নিতে পারবো না, প্লিজ তুমি যেও না। আমি তোমাকে ভালোবাসি মেহেক। কি? আসলে আমিও না তোমাকে। আমাকে মাফ করে দিও আবির, নিজের সাথে আমি আর লড়তে পারছি না।
তাই তোমাকে আমি চাই না আমার জীবনের সাথে জড়াতে। আমার মায়ের জন্য আমাকে লড়তে হবে। আমি এখনই আমার নিজের ইমোশনালের কাছে হেরে যেতে চাই না। আমিও চাই না তুমি হেরে যাও, আর আমি তোমার জন্য অপেক্ষা করব, আমি। সেটা যাই হোক, আর তুমি যদি আমার হও, তুমি নিজে থেকেই ফিরে আসবে। আর যদি ফিরে না আসো, তাহলে তুমি কখনো আমার ছিলেই না। যাও। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না। তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না। কেন যেন তোমায় আমি বারবার হারিয়ে ফেলি। কথাটা হয়তো সত্য, কিছু কিছু গল্পের কখনো হ্যাপি এন্ডিং হয় না। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। ওহে